জল ঢুয়ে দেখতে এখন বুঝতে পারি না। পা দিই না, পা দিই না, পা দিস না, ওখানে পা দিই না। পা ধোয়া যায়, ওই তলায় সব জল ঢুকে গেছে না, সব জল 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 জল। বন্ধ করে দে, বন্ধ করে দে, নিচে করে দে, ছিঁড়ে যাবে একদম থেকে। হ্যাঁ, দেখতে পাচ্ছি কি অবস্থা হয়ে গিয়ে, সব জিনিসপত্র সব খাই বাড়ি গেছে। ওমা, কি হলো? রান্নাঘরে কি সুনামি? নমস্কার বন্ধুরা, গতকাল রাত্রে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়, মানে এত পরিমাণে বৃষ্টি হয় আমার রান্নাঘরের অবস্থাটা শুধু একটু দেখো। আর বেশ অনেক দিন ধরে এই যখন শিলাবৃষ্টি হয়েছিল, যখন আমি বাপির বাবাকে বলেছিলাম যে ঘরটা একটু ঠিক করো না, তো বালিটা এমন জায়গায় ফেলানো হয়েছে যে বাইরের যে জল যাওয়ার রাস্তা, সেই জল যাওয়ার রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। কিন্তু বাপির বাবা তো কোনো কথাই শোনে না। তো দেখো, হঠাৎ ঘুমিয়েছিলাম, তো তারপরে দেখি হঠাৎ করে বৃষ্টি একদম ঝমঝম করে, তারপরে দেখো আমি কোদাল নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু বাপির বাবা বলছে ঠিক আছে আমি যাচ্ছি। মানে দুজনের মধ্যে বিশাল ঝামেলা হয় যে তুমি ঘরের দিকে কোনো দিনও খেয়াল করো না। সত্যি কথা বলতে এই 9-10 বছর বিয়ে হয়েছে, কোনো দিন একবারও চিন্তা করে না, যেহেতু ও ঝড় বৃষ্টির সময় বাড়িতেই থাকে, কখনোই বাড়িতে থাকে না, খুব কম, মানে ভুল ভবিষ্যতও বাড়িতে থাকে। দেখো এখানে আমি আলু মাখা করেছিলাম, আলু মাখাটাও নষ্ট হয়ে গেছে। কী অবস্থা দেখো, আমার রান্নাঘরের অবস্থাটা তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কী পরিস্থিতিতে রয়েছি। তো দেখো এখন জল কাটি কাটি নিয়ে রান্নাঘর থেকে নিয়ে বাইরে ফেলছি। বাপির বাবাকে একটা কথা নিয়েই ঝামেলা করছি যে তুমি যখন ভালো থাকে ওয়েদার তখনই বলি যে ঘর বারান্দাগুলো একটু ঠিকঠাক করে দেখো। শুধু এখন অবস্থা দেখো যে এই পরিস্থিতিতে যত ঝড় বৃষ্টি, এখন তো বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে, তাই এখন কেন যাব? আমি ঠিক সময়ে ঘর বাড়িগুলো ঠিক করবো, কিন্তু কোনো দিনও করে না। আমার ঘরের একটা জানলা নেই, অন্তত ধরে নাও 6 বছর হয়ে গেছে। তা যদি বলি যে জানলাটা তুমি ঠিক করো না কেন, তা দেখো এক বলে দেয় যে ও সব ঠিক করতে হবে না। আর আমার গাড়িটা দেখো কীভাবে ভিজছে। যাই হোক, গাড়িটা এখানে আর রাখা যাবে না, গাড়িটা বারান্দায় তুলে রাখি, যেহেতু আচমকা বৃষ্টি হচ্ছে, জল সরার কোনো পথ নেই। দেখো আমার গাড়িটা দেখো পুরো অর্ধেকটা মানে ডুবে গেছে। ভিডিও করার আমার কোনো পরিস্থিতি ছিল না, কিন্তু এই জিনিসটা তোমাদেরকে না দেখালে তোমরা হয়তো বিশ্বাস করবে না যে কী পরিস্থিতিতে। হ্যাঁ, জল ঢুয়ে দেখতে এখন বুঝতে পারি না। পা দিই না, পা দিই না, পা দিস না, ওখানে পা দিই না। পা ধোয়া যায়, ওই তলায় সব জল ঢুকে গেছে না, সব জল 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 জল। বন্ধ করে দে, বন্ধ করে দে, নিচে করে দে, ছিঁড়ে যাবে একদম থেকে। হ্যাঁ, দেখতে পাচ্ছি কি অবস্থা হয়ে গিয়ে, সব জিনিসপত্র সব খাই বাড়ি গেছে। তো বন্ধুরা, আমিও বেরিয়ে পড়লাম। দেখো এটা আমাদের উঠোন, আমি হাঁটছি, দেখো আমার পায়ের জলটা দেখো। তো আমি এখন একটা নিয়ে যাচ্ছি কোদাল। তো এখন কিন্তু আমি কোদাল দিয়ে এখন এই উঠোনের জল বার করার জন্য সেই জায়গা আমি দেখব। তো তার আগে দেখি বাপির বাবা ওখানে কী করছে। আমি তো দেখছি। বন্ধুরা একটা কথা বলি, আমার তো খুবই খারাপ লাগছে। বন্ধুরা শুধু ঝড় বৃষ্টি দেখো, হলে আমার পরিস্থিতি জল তো খুবই খারাপ। যাচ্ছে না, এদিকে দেখো জল আটকে আম রয়েছে গাছে আমাদের আম এখানে। পড়েছে, হ্যাঁ, এই যে এই রডগুলো সব পলিথিনে কি ঢেকে যে অবস্থা, রডগুলো আমি তো রয়েছে, এই রডগুলো এমন জায়গায় মানে রেখেছে উঠোন যে পুরো বাইরের ভর্তি হয়ে যাচ্ছে, যে জল উঠোন সরার উঠোন পথ ভর্তি, এই সবগুলোই দিকটায় বন্ধ পুরো। হয়ে গেছে। আমি ইস, যদি এই কথাগুলো বাপির দাদা ভাইকে বলতে যাই, এই না, আমার এইখান কথা দিয়ে তো জল যাচ্ছে বাড়ির না, কেউ শোনে না যে এই এইগুলো মাটির এইখানে জন্য রেখো না। এই বর্ষার মাটি সময় আটকে যখন গেছে। জল হবে, তখন কিন্তু রাত্রির সমস্যা মধ্যেই হবে আমার, কারণ টসে আমার ওটা চার্জ রান্নাঘরটা নেই, খুবই কি নিচু। অবস্থা দেখ, শুধু বন্ধ হয়ে মানে যাচ্ছে না, কারোর কোনো সমস্যা নেই, এইখান দিয়ে সমস্যা যাচ্ছে শুধু না জল। আমারই। তো যাই হোক, এই আমি মুরগি এখন ঘরের পাশ দিয়ে এই চারিপাশটা টসও দেখছি বন্ধ যে হয়ে জল যাচ্ছে, কোথা থেকে সমস্যা হচ্ছে। খুব অবস্থা তারপরে খারাপ। দেখলাম জল এখান থেকে তো শুধু যাচ্ছে। আমার গাড়িটা দেখো পুরো সব ভিজে গেছে গো, চাকা চাকা ভিজে গেছে গো। হ্যাঁ, গাড়ির চাকা সব ভিজে গেছে, ওই গাড়ি, ওই জল যাচ্ছে না, এক ফোঁটা জল যাচ্ছে না ওই দিক থেকে। পিছনে এটা এ না চাকা সব ভিজে গেছে, সব ভিজে গেছে। বাবা, কি জলে! ওমা, ওমা, কি হলো? রান্নাঘরে কি সুনামি হলো নাকি? ওমা, কি হলো? রান্নাঘরে কি সুনামি?
সব কালকে তুলতে হবে। কার্পেট টার্পেট সব কালকে তুলতে হবে। তাহলে জল শুকাবে কি করে? জল শুকিয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমাদের এই গ্রামের এইদিকে কত অসুবিধা। আর তাইতে দেখতে পাচ্ছ রান্নাঘরের মধ্যে জল ঢুকে গেছে। মা আর বেরোবে এই জল? হ্যাঁ, বেরিয়ে যাবে। এমনিতেই বেড়া এই যাতে লিক হয়ে জল আসে, এই যাতে মানে এইসব ফুটো হয়ে আসে। অনেকটা জল তুলে নিচ থেকে এখনো 7-8 বালতি জল তুলেছে। জলটা জড়িয়ে যাচ্ছে বলতে আমার হাতে ধরে লাইটটা ধরে না দেখে এগুলো বাইরে ফেলে দিয়ে আসে। হ্যাঁ হাতে লাগবে। তুমি এরপর কি করছো? ইয়ে কেন এর মধ্যে? ও ভাবতেছে কি, ও দেখছে কি ব্যাপার রান্নাঘরে খাওয়া দাওয়া। এই তো রান্নাঘরে খাওয়া দাওয়া না, সুনামি। তো বন্ধুরা শুধু আমার নাইটিটা দেখো আর পায়ে তো কাদা ভর্তি। আমার নিজেরই খারাপ লাগছে যে আমি কি অবস্থায় আজকের ভিডিওর সামনে আসলাম, কিন্তু এই পরিস্থিতিতে না আসলে তোমরা ব্যাপারটা জানতে পারবে না যে কি পরিস্থিতিতে থাকতে হয়। আমি ঘুমিয়েছিলাম, ঘুমন্ত মানুষ যদি একটা মানুষ লাফ মেরে উঠে এসে জল ছিঁচতে লাগে তাহলে তার পরিস্থিতি কীরকম হয়। আমি পুরোটা এলোমেলো, আমার লাস্টে মনে হচ্ছে যে জিনিসপত্র সব টান মেরে ফেলে দেই, মানে রাগ উঠে যাচ্ছে। তো দেখো কিভাবে জলগুলো আমি তুলছি। তার মধ্যে একটা ছোট্ট জিনিস দেখো, টর্চটা যে বাকি কাকুর, এটা আমার জানা ছিল না। তো যেহেতু আমরা টর্চ নিয়ে কাজ করছি সেই জন্য টর্চটা চাইলো যে টর্চটা দাও, আমার টর্চের চার্জ নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি বাপিকে বললাম যে বাপি দেরি করো না, তুমি টর্চ দিয়ে দাও, যেহেতু আমার ঘরের টর্চগুলো সব আমার শ্বশুর শাশুড়ি সবাই ব্যবহার করেই আজকে টর্চগুলো নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে রাত 2টো বেজে গেছিলো, কারণ ওই ঘরের জল পরিষ্কার করতে করতে। তো আমার ঘরে আমি আগে থেকেই তোমাদেরকে বলি কোনো সেফটি নেই, তো যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে এই ঘরে, আর সুস্থভাবে বাঁচতেও পারবো না। তো সকালবেলা একদম সকালবেলা উঠেছি, মানে অসুস্থতার ছাপ দেখতে পাচ্ছ আমার মুখে। যা বাইরে ঘরের ক্ষতিগুলো তোমাদের পরে দেখাচ্ছি, আগে বাইরে কি ক্ষতি হয়েছে সেগুলো তোমাদেরকে দেখায়। এই যে এটা তো শ্বশুরের ঘর ছিল, এতটুকানি শ্বশুরের ঘর উঠেছে। এই যে দেখো এই কলা গাছটা ভেঙে এখান থেকে পড়ে গেছে। ক্ষতি কি হয়েছে তোমাদের দেখায়। কলা গাছটা ভেঙে পড়েছে, এই যে একটা কলা গাছ ভেঙে পড়েছে। চলো সামনে, ওই দেখো এখানে মাস্টার জেঠুদের কলা গাছ একটা ভেঙে পড়ে আমাদের বাড়িতে চলে এসেছে। গাছের আমগুলো সব ঝরঝর করে পড়ে সব নিচে দিয়ে দেখো বিছাপ হয়ে রয়েছে। আরও জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। সেই ভোরবেলার থেকে শুধু ভাবছি যে আলোটা কখন বেরোবে, সূর্যের আলো, আর আমি উঠবো। খুব ঠান্ডা লেগেছে। কালকে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা ধরে ঝড় বৃষ্টি হয়েছে। আর তোমাদেরকে হয়তো ফোনে খুব চার্জ কম ছিল, 15% চার্জ ছিল, তবু যতটুকানি পারেছি দেখিয়েছি। এটা যদি আমি সকালে হতো আমি হয়তো তোমাদের দেখাতে পারতাম না যে কালকে কত বড় ক্ষতি হয়েছে। তো কালকে যখন আমি ঘটনাগুলো বলি, বাগানের দিকে হাঁটি আর বলি, কালকে যখন আমার রান্নাঘর ছাপিয়ে জল আসছে, তো তখন এখান থেকে ওই শিলাবৃষ্টি হয়েছিল। আমি কিন্তু তখনই বলেছিলাম বাপির বাবাকে যে তুমি বালিগুলো এইখানে ফেলে ভুল করেছো। হ্যাঁ, আমি 14 বার বলেছিলাম যে বালি এখানে ফেলা উচিত হয়নি। হ্যাঁ, আর আমি বালি ফেলার সময়ও বলেছি যে বালিগুলো এই রান্নাঘরের গায়ে ফেলো না, কারণ রান্নাঘর যে কোনো মুহূর্তে ওই বালির চাপে ভেঙে যেতে পারে। আর বালিটা এমন জায়গায় যে রান্নাঘরের সাইডের জল ওই বালিতে আটকে যাচ্ছে,
কারণ ওই বালি না সরালে ওই জলও সরবে না, আর ওই জল না সরলে ওই জল পাঞ্চ করে ঘরের মধ্যে ঢুকে যাবে। সব থেকে আমাদের এই গ্রামের মধ্যে আমাদের ভিটে বাড়িটা প্রচুর নিচু, সব থেকে নিচু, কারণ ভিটের উপরে যত্ন নেই কখনোই। কেউ কখনো যে বলেও না যে একসাথে সবাই বাড়ির সবাই মিলে যদি মানে লোক না লেবার না কাজ করাতে পারি, তাই একসাথে সবাই মিলে একটু একটু করে মাটি দিই না। আমার বরটর ওরা তো কোনো দিনই তো একটু মানে সাহায্য করে না। এই 9-10 বছরে মনে হয় ঝড়ের সময় এই বেশ কয়েকটা ঝড়ে ছিল, তা কখন ঝড় হলে ও ঘরে গিয়ে দিব্যি শুয়ে পড়তো। তা কালকে হঠাৎ করেই যখন রান্নাঘর ছাপিয়ে জল আসে, তখন আমি নিজেকে আর সহ্য করতে পারলাম না। তখন নিজের সাথে সাথে আমি ছুটে আমি বলছি, এই কোদাল দে, শিগগির কোদাল দে, এই বাপি তোর ঠাম্মার কাছ থেকে কোদালটা বের করে নিয়ে। এবার ওর ঠাম্মার সাথে টুকটাক কম বেশি কথা হয়, হ্যাঁ, যে এমনি যে বিরাট কথা সেরকম কিছু না, টুকটাক কম বেশি কথা হয়। এবারে ওই কোদাল নিয়ে এবার মাথার চুলটা ভিজে গেলে যেহেতু প্রচুর ঠান্ডা লেগে যাবে, সেই হিসাবে আমি বলছি কি যে এই একটা বাপির বলছে একটা কেরি কাগজ দে। এবার ওই কেরি কাগজ দিতে দিতে যখন ওই বর্ষা মাথায় নেমে যাচ্ছি, তখন বাপির বাবা বলছে যে তোমার নামতে হবে না, আমি যাচ্ছি। কি মনে করে একটা কোদাল নিয়ে নামলো। তা ও ওই কোন জায়গার মাটি কেটেছে, মানে পুরো অনেকক্ষণ, যেহেতু বাপের বাবা কখনোই কাজ করে না, কোনো দিন একটা কাজ করে না, তো তার জন্য যখন এত সময় লাগাচ্ছে, আমি তখন আর একটা কোদাল নিয়ে বেরিয়েছি, দুটো কোদাল, ওর কাছে একটা আছে, আমার কাছে একটা আছে। জল সরার পথ বের করছি, তোমাদের দেখায়। এই যে ওই হচ্ছে রান্নাঘর, আর এই রান্নাঘরের সামনে বালি ফেলা। তো আমি ওই সাইডটা যেতে পারছি না। ওই যে দেখো গর্ত মতো জল টাইপের হয়েছে, ওই জল ওইখান থেকে জল এদিক থেকে এসে এইখান থেকে বেরোচ্ছে, বুঝতে পেরেছ? এই আর এই জল কোনো রকমভাবে যাচ্ছে না, এই জল কেটে এইখান থেকে ওই দিকে দেওয়া হয়েছে। এই উঠোন পুরো ভর্তি, এই উঠোনে জল হয়েছে এতটুকু। আর আমি আবার এইখান থেকে এই দেখো এই ড্রেনটাকে বের করে দিচ্ছি এই জায়গাতে। আর দেখো এদের কলা গাছটা তো ভেঙে পড়ে গেছে, কলার কাঁধি ছিল একটা, বড় একটা কলার কাঁধি, সেটাও ভেঙে পড়েছে মোচা সমেত। কলা গাছগুলো সব হেলে দুলে সব পড়ে গেছে। বাড়ির কোনো সিস্টেম নেই। প্রথম কথা হচ্ছে কোনো দিন আমার কথা কেউ শোনে না। আমি যদি বলি যে এই জিনিসটা এখানে রেখো না, এতে করে সমস্যা হবে, আমার কেউ দাম দেয় না 2 পয়সা। যেখানে সেখানে কাঠ কুটো, দেখবে তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা ঘটনা তার মাঝখানেও বলি, তো আমার বারান্দায় ওই যে সাইকেলটা থাকে, ওই সাইকেলটাও আমাকে সরাতে হয়েছে, কারণ আমার বাড়ির লোকজন সবাই, শুধু আমি বলেন, ওই বলছে যে ওই আমার সাইকেলটার জন্য নাকি হাঁটতে পারে না। তা আমি বারান্দাটাই তোমাদেরকে দেখাবো, যে এখন বারান্দায় দুটো আলনা বানিয়ে ওখানে রেখে দিয়েছে। তা কই এখন তো অসুবিধা হচ্ছে না। আমার বাইরের রান্নাঘরটা তোমাদেরকে দেখাবো কী কী ক্ষতি হয়েছে। আমার রান্নাঘর ওই কালকে রাত 2টো পর্যন্ত ধরে ধরে কাজ করেছি, তার জন্য রান্নাঘর কিন্তু এখন পুরো শুকনো হয়ে গেছে, যেন মনে হচ্ছে ওয়াটারপ্রুফ রান্নাঘর। আর এই দেখো বাথরুমের সামনে দেখায়, এই যে বাথরুম, এই বাথরুমের সামনে এই শিরিষ গাছের ডালটা ভেঙে এসে পড়েছে। দেখো আমি এখন রান্নাঘরে ঢুকছি। কালকে যেহেতু প্রচুর মোছামুছি করেছি, এখনো কাদা ভর্তি। উনুনের মধ্যে এখনো এই যে এখনো জল হয়েছে। দেখো এইসব জায়গাগুলো কি ছিল, কি কালকে শুধু জল আর জল, এর তলায় কাদা। এখন সব কৌটো টৌটো ঢাকনা সব কাদা, এসব কলসি, এই পর্যন্ত তো জল এসে গেল, কলসি টলসি সব ইস পুরো একাকার কাণ্ড হয়ে গেছে।
রান্নাঘর। এই যে দেখো, ওই যে শ্বশুরের ঘরের সামনে ওই কাঠ ঘরের উপরে একটা শিরীষ গাছের ডাল পড়েছে। এই যে ঘরের এইখানে যে কাঠ, এইখানটা ফাঁকা ছিল, এই দিকের জলগুলো তো এইখান দিয়ে যাবে, সেটারও পরিস্থিতি খুব খারাপ। কাঠ রাখার পরে একটা জলের বাঁধি হয়ে তো দাঁড়িয়েছে, আটকে যাচ্ছে। তো বন্ধুরা, কারেন্ট তো এখনও আসেনি। রাত্রে একটুখানি কারেন্ট দিয়েছিল, তো ওই জন্য অল্প একটু ফোনটা চার্জ দিয়ে নিয়েছি, কিছুটা চার্জ হয়েছে। আর এখন এই যে এখন রান্না করছি, গ্যাসটাও শেষ হয়ে যাবে। গ্যাস বুক করেছি, কবে যে আসবে তার কোনো ঠিক নেই। আর মানে ইন্ডাকশান কারেন্ট আসবে বলে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু আর কারেন্টও আসেনি। দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি, কী রান্না করছি দেখাই সকালবেলা। এই যে আলু কাটেছি, আর এখানটায় কুমড়ো, আর এইখানে দেখো সয়াবিন। এখন সয়াবিন ভাজবো, এই গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এখন সয়াবিন আলু রান্না হবে। ভাজা হয়ে গেছে। তো আমি কিন্তু রান্না করছিলাম কুমড়ো, আলু আর সয়াবিন। তা বাপি বললো যে আলু সয়াবিন রান্না করো শুধু, আর কুমড়োটা ভাজা করো। তো এই যে দেখো, ঘুম থেকে উঠে পারে এই উঠেছে, একে এক্ষুনি ডেকেছি। 8:30 বাজে, যেহেতু ঝড় বৃষ্টির সময়, কালকে রাত 2টো বেজে গেছে কাজ করতে করতে। আর শুধু শুধু ওর কেন ডাকতে যাব, খুব কাজ করেছে, জল বয়ে দেওয়ার থেকে শুরু করে সব টোটাল কাজ করেছে, টর্চ লাইট ধরে রাখা। ওই জন্য সকালবেলা আর ডাকিনি। ওঠো, এবারে সকালে গিয়ে পর ওই আমার একটু সয়াবিন নিয়ে এসছে, সয়াবিন কিনে দিয়েছে। তা সেই আমি ডাকলাম তো, মানে 8:30। ওঠো ওঠো, দিকে ওঠো। ও দাদু, দাদু কালকে যখন ঝড় বৃষ্টি হচ্ছে, আর ছুটে রান্না করে ঢুকে যাচ্ছে, ছুটে রান্নাঘরে ঢুকে যাচ্ছে, রান্নাঘরে। ওরে বাবা, হ্যাঁ আমি বৃষ্টিতে কি করছি, রান্নাঘরে কোথায় যাচ্ছ? হ্যাঁ রান্নাঘরে কোথায় যাচ্ছ? এই বিজি রান্নাঘরে দেখতে পাচ্ছি জল, ও ঢুকে গেছে রান্নাঘরে না। কুমড়ো ভাজা হচ্ছে। এভাবে কুমড়ো ভাজাটা ভালো করে ভেজে নিচ্ছে বা তুলে নেবে। বেশ কয়েকটা সয়াবিন রেখে দিলাম, ওই সয়াবিনগুলো আমি আর কি খাবো, একটু লবণ তেল দিয়ে ভাজলে সয়াবিন খেতে একটু ভালো লাগে আমার। এই যে সব শেষের পথে রান্না, সব মশলা দেওয়া হয়ে গেছে। এই যে সয়াবিন আলু রান্না, এদিকে কুমড়ো ভাজা। এই যে দেখো, গাছ থেকে একটা পাকা আম পড়েছিল, তো আমটা এখন আমার বাপিকে দিচ্ছি। একটু টক মিষ্টি না, এই দিকেরগুলো ভালো মিষ্টি ছিল। আস্তে না, এটা খাও, এই মুখের দিকেরগুলো খাও। মিষ্টি গাছ পাকা আম তো, এই দিকটা টক টক না, একটু টক গালে দিয়ে দেখি কিরম লাগতেছে, দেখি একবার প্লিজ, একবার দেখি। মা মুরগির খেতে দিতে যাচ্ছে, দেখো এখন সব জায়গায় কাদার জন্য, ওইদিকে জল আর ওইদিকে মুরগি ঘর, না সব জায়গায় কাদা। এই ওইখানটা ড্রেন হয়ে গেছে, ওই যে দেখো দেখো মুরগি দেখো খাবার দিচ্ছে। এই যে ভাত নিয়ে এসেছি, এখানে সয়াবিন আর এই যে কুমড়ো। এখন বাপি আর এখন দুজনে ভাত খাবো। বাপি মাখিয়ে দিচ্ছে কুমড়ো দিয়ে, হ্যাঁ আলতোভাবে জল ঢালবে।
কুমড়ো ভাজাটাও খুব পছন্দ করেছে আর বলেছে যে আমার কুমড়ো ভাজা করে দাও। ভাবে কালকে রাত্রি কি অবস্থা হলো? গাড়ির চাকাটা পুরো জলে। আর রান্নাঘরে রান্নাঘরে তো শুনাম পুড়ে গেল। পুকুর হয়ে গেল না? আজকের ভাবলাম সমুদ্র। সমুদ্র। আজকের যা অবস্থা ভাবছিলাম যে আজকে মনে হয় আর রান্না খাওয়া হবে না। কারেন্ট দিয়েছে তো? কারেন্ট এই তো এই সবে দিয়েছে, ওই যে মিটারে আলো জ্বলছে। তো কুমড়ো ভাজা কেমন লেগেছে বলো? সবই তো হেভি লাগছে, কিন্তু কালকের যা অবস্থা হলো সব হেভি লাগবে না? আর ওয়েদার কিন্তু খুব খারাপ, দেখো ওয়েদার এখনো মেঘ কাটেনি, আকাশ ডাকছে, সকালবেলা এক ঝলক বৃষ্টি হয়ে গেছে। তো এই সকালবেলা বলতে 10টা বেজে গেছে। কালকের যা পরিস্থিতি হয়েছিল তা ভাবলাম যে মনে হয় আজকে আর রান্না খাওয়াটাও সব বন্ধ হয়ে যাবে, কিন্তু না, দেখলাম সব ঠিক হয়ে গেছে। রান্নাঘরটা আবার গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে নেওয়া নয় বলতে এরকম পরিস্থিতি হয়। গাড়িটা এখনও রয়েছে এখানে, গাড়িটা ওই উপরে চাতালে তুলে দেবো কিনা তাই ভাবছি, কারণ চাতা তুলে দিলে ভালো হবে। দেখছি কি করা যায়। কারণ বৃষ্টি আসতে পারে। বৃষ্টি আসতে পারে না, বৃষ্টি আসবে। কেমন আছে? ভালো। তো ফাইনালি ভিডিওর পর্বটা এখানে শেষ করছি। কালকে রাত থেকে অবশ্যই তোমরা কমেন্ট করবে যে কী পরিস্থিতির মধ্যে ছিলাম, কী পরিস্থিতিতে আছি। ঘুমিয়েছিলাম রাত্রেবেলা, হঠাৎ করেই ঘুমন্ত অবস্থায় ছুটে রান্নাঘরে ঢুকে দেখি হাফ জল, এতটা জল হয়ে গেছে। মানে এবার কোথায় যাব তোমরাই ভাবো, যে অবস্থায় ছিলাম সেই অবস্থায়। তো চলো, আর কিছু বলার নেই, সব পরিস্থিতি তো দেখতেই পাচ্ছ। তো চলো, টাটা।